হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের জন্য আজকে সানডের সুপার টুপার হিট মেনু, সেটা হচ্ছে পাতলা খাসির মাংস। তো শিলে না বাটলে তো আমার হয় না। সেটা হচ্ছে যে খাসির মাংসর প্রত্যেকটা মশলা যদি শিলে বেটে রান্না করা যায় তার স্বাদ অতুলনীয়। প্রথমেই আলুগুলো ভেজে নিলাম, তারপরে পেঁয়াজটা ভাজা চাপিয়ে দিয়ে আমি মশলাটা বেটে নিলাম। মশলার মধ্যে আদা, রসুন আর শুকনো লঙ্কা আমি বেটেছি। আচ্ছা, আদা, রসুন, শুকনো লঙ্কাটার মধ্যে আদার ভাগটা একটু বেশি দেবে, তাতে খাসির মাংসর টেস্টটা ভালো আসে। তো পেঁয়াজের সাথে আমি আগে ফোড়ন দিই না গরম মশলা। আমি পেঁয়াজের একটু হালকা ভাজা হতে শুরু করলে তখনই আমি গরম মশলাটা ফোড়ন দিই এবং বাকি ভাজাটা তার সাথেই হয় এবং তাতে স্মেলটা খুব ভালো ইনফিউজ হয় পুরো একদম পেঁয়াজ তেল সবটার মধ্যে। তারপরে আমি আদা রসুন লঙ্কার পেস্টটা দিয়ে ভালো করে কষাচ্ছি। এই কষানোটা যতটা ভালো হবে ততটাই মাংসর টেস্টটা ততটা বাড়বে। তারপরে আমি একটু টমেটো কেচাপ দিয়েছি, টমেটো ইউজ করতে পারো, বাট টমেটো কেচাপ দিয়ে করো, টেস্টটা খুবই এনহ্যান্স হয়। আর অবশ্যই তেলের ওপর একটু চিনি দেবে, কালারটা খুব ভালো আসে। ধনে গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি, বেসিক মশলা দেবো জাস্ট, কারণ মা ঠাকুমারা এভাবেই বানায়, তাতে টেস্ট খুব ভালো হয়। অল্প অল্প গরম জল দিয়ে দিয়ে কষাবে, তাতে করে টেস্টটা মাংসর আরও ভালো আসে। আর এই মশলাটা কষানোর সময় একটা বলে রাখি কথা, লো টু মিডিয়াম ফ্লেমে করে রাখবে, তাতে করে তেলটাও ভালো ছাড়বে। এবার আমি মাংসগুলো দিয়ে এই মাংসটা হাই ফ্লেমে আমি কষাবো। হ্যাঁ, ঠিকই শুনেছ, হাই ফ্লেমে কষাবো। তারপরে হলুদ দিলাম, হলুদ দিয়ে আবারও কষাবো এবং এই কষানোটা হাই ফ্লেমে যখন কষাবো 10 মিনিট হাই ফ্লেমে কষানোর পরে আবার লো টু মিডিয়াম করে ধীর আছে আবার কষাবো। কষানোটা যতটা ভালো হবে মাংসর টেস্ট আবারও বলছি ভালো হবে। তো এভাবে কষাতে কষাতে তারপরে আমি আমার পরিমাণ মতো নুন দিলাম। আর নুনটা দেওয়ার পরে অবশ্যই একটু আপনারা যে যেমন নুন খান সেই টেস্ট অনুযায়ী নুনটা দেবে। তো আমি আবারও একটু গরম জল দিয়ে এটাকে ভালো করে কষাচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে আমি প্রেশার কুক করব। অবশ্যই আমার হাতে অত সময় নেই যে ঢাকা দিয়ে দিয়ে করব, অবশ্যই ঢাকা দিয়ে দিয়ে করা যায়। তো তারপরে আমি গরম মশলাটাও শিলে বেটে নিয়েছি। আমি তারপরে আলুটা দিয়েও ভালো করে কষাবো, তাহলে আলুর মধ্যে মশলাটা খুব ভালো করে ঢোকে। আচ্ছা, আমি গরম মশলাটা আমি দুটো ভাগে ইউজ করেছি। প্রথম ভাগে অল্প একটু দিয়ে আমি এটাকে কষাবো, সেকেন্ডে সেটা এটা রেখে দিয়েছি। এটা ভালো করে জল দিয়ে শিলবাটার জলটা তুলে নেব। শিল ধোয়া জল মাংসতে দিলে তার টেস্ট মানে দারুণ হয়। প্রেশার কুক হয়ে গেছে, আমার মাংস রেডি। লাস্টেরটাও জলটা দিয়ে দিয়েছি আমি গরম মশলাটা বাটিটা ধুয়ে। আর কতটা ইয়াম্মি হয়েছে দেখেছো, মানে একদম রবিবারের মেনু পুরো জমে গেছে। এই ঝোলটা তোমরা প্লিজ এইভাবেই বাড়িতে ট্রাই করে দেখো, টেস্ট হতে বাধ্য। বাই।